বলে না সংসার ধর্ম বড় ধর্ম বন্ধুরা। সংসারটা জানো তো অনেক রাজনীতি অনেক কূটনীতি থাকে। এইগুলো যারা বুঝতে পারে তারা সংসারে সব থেকে ভালো হয় জানো তো, সবার চোখের মনি হয়। আমি এতই বোকা বন্ধুরা, আমার বিয়ের পরে আমার শ্বশুর শাশুড়ি পেনশন পেত। তা আমার যা ভাসুর দেখাশোনা মানে করতো শ্বশুর শাশুড়িকে, পেনশনটা ওরাই নিত, ওরাই সংসার চালাতো। যেহেতু কাকু বেকার, তার জন্যে আমাদেরকে আলাদা করে দিল। তারপরে যখন আমি ঘর বাড়ি করলাম, কাকু চাকরি পেলো, আমার শাশুড়ি মারা গেলেন, শ্বশুর মশাই মারা গেলেন, তখন ডাকিনি, তখন কাকু ভালো কিছু করতো না। যদি কিছু দিতে হয় সাহায্য করতে হয় তার জন্য ডাকিনি। আমার কতটা বুকের পাটা আমি সোশ্যাল মিডিয়াতে সত্যি কথা বলছি, মিথ্যে বলছি না। তারপরে যখন শাশুড়ি মারা গেলেন, তখন আমার যা ডাকতে এসে ডেকে নিয়ে গেল বাড়িতে। আর মারা যাওয়ার পরে একটা বড় বাস্ক, এত বড় একটা বাস্ক, বলছে কি তুই নিয়ে যা। তার মানে কি বলো তো বন্ধুরা, আমি তো একটা বলদ বোকা ভোদাই, আর কাকু তো ভীষণ চালাক। আমি না ওই বাক্সটা নিয়ে আসছিলাম, ফাঁকা বাক্সটা, যে কিছু রাখবো, মানে কোনো একটা পুরনো জিনিসপত্র ক্যাতা কম্বল রাখার জন্য আনছিলাম। কাকু আমাকে বকা দিল, বললো সারা জীবন কিছু দিল না, মা বাবার পেনশনের টাকা খেলো, সম্পত্তি ঠকালো আমাকে, আর তুমি লাস্টে এই বড় বাস্কটা নিয়ে না ওর নাম হবে আর তুমি বদনামে হবে, ভাববে যে লোকে ভাববে যে কত বড় বাক্স নিয়ে গেছে, বুঝি শাশুড়ির কত ধন সম্পত্তি নিয়ে গেছে। তাই সংসার করতে এসে অনেক অভিজ্ঞতা হলো বন্ধুরা। যারা চালাকি করতে পারে, যারা কূটনীতি করতে পারে, তারা সংসারে সমাজে সবার কাছে ভালো হয়। আর যারা বলদ, তারা বসে বসে মার খায় আর গালাগালি খায় আর অপমানিত হয়, জানো তো। এটাই আমার বলার ছিল।